15 এপ্রিল থেকে 14 জুন টানা 2 মাস বন্ধ থাকে সমুদ্রে মৎস্য শিকার প্রক্রিয়া। এ সময়টা মাছেদের প্রজননকাল। চণ্ডীচরণ, প্রশান্ত, অরবিন্দ সবাই সাগরের দিকে দৃষ্টি দিয়ে বসে থাকে। কবে সাগরের ঢেউয়ে নাচবে মোচার খোলার মতো নৌকা নিয়ে। এই 2 মাস পেটে গামছা দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। মানবিক প্রশাসন গত বছর ঘোষণা করেছিল এই 2 মাসের জন্য যাদের মৎস্যজীবী হিসেবে কার্ড রয়েছে তাদের জন্য বরাদ্দ করা হবে 10,000 টাকা। আনন্দের জোয়ার এলো ওই পরিবারগুলিতে, কিন্তু 1 বছর কেটে গেল, সেই 2 মাসের টাকা আজও জুটল না। আমরা তো এমনি মৎস্যজীবীকে সমুদ্রে থাকি সবসময়, কোথায় কি হচ্ছে না হচ্ছে বাড়িতে গেলে বা দেশে গেলে বলে হ্যাঁ হ্যাঁ হবে, যারা আমাদের নেতা ফেতা আছে, কিন্তু তারা এখনো বলে না ঢুকালে আমরা কি করবো, আমরা তো আর হাতে হাতে কারো টাকা দিচ্ছি না, এই জন্য দিচ্ছে না আর পাচ্ছি না। আমরা সাধারণ মানুষ কি বুঝি। শুনেছিলাম আগের সিজনে যে এরকম মৎস্যজীবী যাদের নতুন কার্ড হয়েছে তারা ফর্ম ফিল আপ করলে টাকা পাবে। কিছু লোক করেছে, কিছু লোকের নতুন কার্ড হয়নি, তারা করেনি, আর যারা করেছিল তারাও পায়নি। কোনো ইয়ে নেই, যার নেত্রীদের বলে আমরা দিবে বলেছিলে বলে আমরা করেছিলাম, এখন পাইনি, আমরা কোত্থেকে দিব। আমরা তো গরিব মানুষ, এসব সম্বন্ধে কিছু বুঝি না, আর তাদের বলে আসেনি, এলে পাবে বলেছিল, আমাদের করেছিলাম, আর এখন আসেনি, আমরা কোত্থেকে কি করব। আমরা কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু আমরা এখনো অবধি কোনো সাড়াও পাইনি, কিছু পাইনি। আপনারা তো কোনো একটা সংগঠনের মাধ্যম দিয়ে রয়েছেন, মৎস্যজীবী সংগঠন যে রয়েছে। হ্যাঁ। আচ্ছা, যারা দায়িত্বে রয়েছেন তারা কি বলছেন? তারা বলছে যে কাগজপত্র জমা দাও, তা সরকার যখন ইয়ে করবে তখন ছাড়বে, ঘোষণা করে তখন পাবে, তখন দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু আপনারা তো আশায় রয়েছেন। হ্যাঁ, সেই আশায় তো আমরা পড়ে আছি, কিন্তু আমরা পাচ্ছি না। কোনো মৎস্যজীবীর কোনো সুবিধা, মানে কোনো জিনিস আমরা সুরক্ষা পাচ্ছি না, আমরা কেউ পাইনি। আপনাদের মৎস্যজীবী কার্ড রয়েছে? হ্যাঁ, রয়েছে, কার্ড আছে। আচ্ছা, হ্যাঁ। তারপর কেন পাননি এখনো পর্যন্ত? কেন পাইনি, কি করে পাবো এরকম বলছে প্রথম থেকে, কিন্তু এখনো কেউ আমরা পাইনি। 3 মাস বন্ধ থাকে, 3 মাসে আমাদের তো আর কোনো কাজ নেই, আমরা তো সবসময় মাছ ধরি সমুদ্রে, টাকা না পেলে এমনি বসে থাকতে হয়। হ্যাঁ, যে যার বাড়ির সংসার কি করে চলবে, এর উপরেই তো। কাগজপত্রগুলো যেভাবে জমা দিতে বলেছিল ঠিক সেভাবে? হ্যাঁ, সেই পুরো অল ডকুমেন্টস জমা দিয়েছি, এখনো পর্যন্ত না পাইনি। দুয়ারে সরকার এসেছিল, আশ্বাস দিয়েছিল, কেউ পঞ্চায়েত অফিস, কেউ বা পঞ্চায়েত সমিতির অফিসে গিয়ে কাগজপত্র জমা দিয়েছে, কিন্তু টাকা মেলেনি। যদিও আশ্বাসে ভরসা রাখতে বলেছেন মৎস্যমন্ত্রী নিজে, পাওয়া যাবে সব টাকা, কবে তা সঠিকভাবে জানা নেই তাঁরও। আশায় বাঁচে চাষা, মৎস্যজীবীদেরও আশা ছাড়তে নেই। পাবে, সবাই পাবে। যারা দরখাস্তকারী সেটা নিয়ে একটা ঝাড়াই বাছাই হচ্ছে, এগুলো হয়ে গেলে তারপর এগুলো দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। এবং চিফ মিনিস্টার প্রতিশ্রুতি দিয়েছেন, এটা কখনো ব্যর্থ হবে না, এটা কখনো বাদ যাবে না। আচ্ছা, এই যে সামনে যে আবার ব্যান্ড পিরিয়ড আসছে, সেক্ষেত্রে তারা কি যখন পাবে দুটো একসঙ্গে টাকা পাবে? পরে বলে দেবো, আমি কয়েকদিন অফিসে যাইনি, যেতে পারিনি, নানান জায়গায় ছোটাছুটি করছি, এগুলো পরে দেখে বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। সাগরের বুকে যখন কিউমুলোনিম্বাস মেঘ জমাট বাঁধে, তখন ইলশেগুড়ি বৃষ্টি গায়ে মেখে মোহনায় ডিম পাড়তে আসে ইলিশের দল। তারপর ফের সাগর যাত্রা, ফের নোনা জলে সর্বাঙ্গ ভিজিয়ে রূপলি ঝিলিকের স্বপ্নে বিভোর হয় বাংলার মৎস্যজীবীরা। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।